একটা নীরব রাত, আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে শান্তির ছোঁয়া। গ্রামের মসজিদের কাছে ছোট্ট বালক হুদা নিজের নতুন শেখা নামাজ অনুশীলন করছে, কিন্তু তার মনে একটা প্রশ্ন, সূরা ফাতিহার প্রতিটা লাইনের মানে আসলে কি? ঠিক তখনই হঠাৎ যেন শান্ত বাতাসের সঙ্গে একটি কোমল শব্দ ফিসফিস করে ওঠে। বাতাসের কণ্ঠ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। খোদা, কেন যেন এই বাক্য শুনলেই মনটা নরম হয়ে যায়, যেন কেউ আমাকে রক্ষা করছে, ভালোবেসে কাছে টানছে। বাতাসের কণ্ঠে ভেসে আসলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সব জগতের প্রতিপালক। খোদা চিন্তাময়, যদি সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, তাহলে আমার ছোট দুঃখগুলোও নিশ্চয়ই তিনি দেখছেন। বাতাসের আবার কণ্ঠ ভেসে আসলো, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। খোদা কথাটা শুনল, এই দয়ার উপর ভরসা করেই তো আমি প্রতিদিন নতুন শুরু করি। বাতাসের কণ্ঠে আবার ভেসে আসলো, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক তিনি। খোদা মনে মনে ভাবছে, মানে শেষ পর্যন্ত সঠিক বিচার তিনিই করবেন, তাহলে সৎপথে থাকাই তো আসল কথা। আবার বাতাসের কণ্ঠে ভেসে আসলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। হুদা বেশ ভাবুক ভাবল, চিন্তিত হয়ে পড়ল। হ্যাঁ, আমার শক্তি, আমার আশা সব তার কাছ থেকেই। আবার বাতাসের কণ্ঠে ভেসে আসলো, ইহদিনাস সিরাতিল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও। হুদা ভাবছে, সোজা পথ মানে সত্য, সদাচার আর আলোর পথ। বাতাসের কণ্ঠে আবার ভেসে আসলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছ তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, যারা তোমার ক্রোধের পাত্র নয়, পথহারা নয়, তাদের পথ। হুদার হৃদয়ে একটা আলো জ্বলে উঠল। হুদা ধীরে ধীরে চোখ বন্ধ করে চাঁদের আলো তার মুখে পড়তে শুরু করলো। সে ভাবছে, এখন বুঝলাম সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটা যেন প্রতিদিন আল্লাহর সঙ্গে আমার কথোপকথন, একটা পথ, একটা আলো, একটা দোয়া। এভাবেই সূরা ফাতিহার প্রতিটি বাক্য হুদার হৃদয়ে জ্বালিয়ে দিল শান্তির প্রদীপ, যে আলো আমাদের সবারই দরকার জীবনের পথ খুঁজে পেতে। আমিন।